ঈদ সামনে রেখে ঢাকার বাইরে জমজমাট পশুর হাট। ঘুরে ঘুরে পছন্দের পশু বাছাই করছেন ক্রেতারা, করছেন দরদাম। বনিবনা হলে কিনে নিয়ে যাচ্ছেন কোরবানির পশু। চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটির পশুর হাটে ট্রাকে ট্রাকে ঢুকছে পশু। লাল আর বড় গরুর চাহিদা বেশি থাকায় রাজশাহী, রংপুর ও কুষ্টিয়া সহ বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হচ্ছে গরু। লাল গরুর চাহিদাও বেশি, এটা দামও বেশি। সবার একটা শখ, জীবনে একটা কুরবানি দিব, সবাই যে একটা সুন্দর পছন্দসই গরু কুরবানি দিতে পারে, এইটাই সবার একটা আশা। সিঙ্গালা গরুকে চিটাগাঙ্গের ছেলেমেয়েরা বেশি পছন্দ করে। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর পৌর বাস টার্মিনাল মাঠে বসেছে জেলার সবচেয়ে বড় হাট। মিলছে গরু, ছাগল, ভেড়া। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি আর দর্শক বেশি বড় গরুর। ভালো দাম পেলে বিক্রি করার কথা বলছেন বিক্রেতারা। আমরা যে পরিমাণ গরু এখন আশা করছিলাম বাজারে এসে এই পরিমাণ গরু এখনো দেখতেছি না। বাজারে বোঝা যাচ্ছে না, বাজার দাম চাইতেছে বেশি। দাম দর হইতেছে, আমরা বুঝের মধ্যে হইলে গরু ছেড়ে দেবো আর কি। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। রাজশাহীর তাহেরপুরে বেড়েছে পশু বেচাকেনা। ছোট গরু বিক্রি হচ্ছে ৮০,০০০ থেকে ১ লাখ, মাঝারি গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকায়, আর বড় গরুর দাম হাঁকা হচ্ছে ১.৫ লাখ থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত। বাজার খুব খারাপ লাগে, চলছে, ভালোই চলছে। কত চাহিদা মানে বেশি, কিন্তু গরু নাই, সেই কারণে দাম আজকে বেশি গরুর দাম। চাঁদপুরে আকার ভেদে অন্য বছরের চেয়ে গরুর দাম কিছুটা চড়া বলছেন ক্রেতারা। এখনো দাম বেশি আছে, এখন বাজার আরো ডাউন হইব, আরো চাপবো আস্তে আস্তে। আমরা তো কিনতে আসছি, এখন দামটা একটু বেশি লাগে আমাদের থেকে। দাম ওরা ছাড়তেছে না, তো ওরা ভাবতেছে হয়তো আরো দাম বাড়বে, এই কারণে দাম ছাড়তেছে না। দিনাজপুরের ঐতিহ্যবাহী রানীগঞ্জ পশুর হাটও জমজমাট। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিয়মিত এখানে হাটের দিন আমাদের পুলিশ পোশাকে পুলিশ পহরা থাকে এবং আমাদের যে দিনাজপুর জেলার এসপি স্যারের নির্দেশনা মোতাবেক আমাদের সিভিল টিমও এই হাটে মোতায়েন আছে। পশুর হাটের এই ব্যস্ততা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। তানজিনা তাসনিম, সময় সংবাদ।